তো নমস্কার বন্ধুরা, আমি রাজীব। তো আজকে তোমাদের সুপ্রীদাস স্যারের বই থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার 254 পেজের অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম অঙ্কটা আছে যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। তারপর কি বলা আছে না, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত বের করতে হবে। তো কিভাবে করবে দেখো, সঞ্জয় ও সুরেশের মোট ওজন কত বলা আছে না 120 কেজি। আমরা ধরে নিলাম যে সঞ্জয়ের ওজন 60 কেজি ছিল আর সুরেশেরও 60 কেজি। 120 কেজিটাকে অর্ধেক করলাম, ঠিক আছে। তো তারপরে কি বলেছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তো এখন আমাদেরকে 30 কেজি বেশি করতে হবে, ঠিক আছে। সঞ্জয়ের ওজনটা সুরেশের থেকে 30 কেজি বেশি। তো কীভাবে করব দেখো, 30 কেজি বেশি, তো 30টাকে অর্ধেক করো, তো কত হবে 15 কেজি। তো যেহেতু সঞ্জয় বড়, তাই সঞ্জয়ের কাছে 15 যোগ করব এবং সুরেশের কাছে 15 বিয়োগ দেব। তো কত হবে দেখো, 60 + 15 হবে 75, আর এখানটায় হবে 45। তো দেখো 30 কেজি বেশি হচ্ছে। সঞ্জয়ের ওজন 75, সুরেশের ওজন 45 কেজি। তো এখন কি করব, ভাগ দিয়ে দাও 15 থেকে, 15 দিয়ে 5 15 75 আর 3 15 45। তাহলে কত হলো অনুপাতটা 5:3। কার না সঞ্জয় ও সুরেশের। তো দেখো এখানে অনেকে ভুল করে, ভুলটা হচ্ছে যে এখানে দেখো প্রশ্ন বলা আছে কি সুরেশ ও সঞ্জয়ের অনুপাত, ঠিক আছে। প্রথমে সুরেশটা জানতে চেয়েছে, তো উত্তরটা হবে 3:5। তো এটা উত্তর হবে, ঠিক আছে, এটা হবে না কিন্তু। তো দেখো দুই নম্বর প্রশ্নটাতে কি বলেছে যে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 আর বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। তাহলে বি কত টাকা পাবে। তো কিভাবে করবে, তো কি বলা আছে আগে দেখে নাও। যে এ আর বি এর অনুপাত বলা আছে কত, এ আর বি এর অনুপাত বলা আছে 3:7, আর বি আর সি এর অনুপাত বলা আছে 6:5, ঠিক আছে। তো এখন তিনটে অনুপাতকে কি করব দেখো, এর পাশের সংখ্যাটা লিখব, পাশের ঘরে যে সংখ্যাটা আছে সেটা লিখব। দেখো কি আছে, 7 আছে, তো 7টা এখানে লিখে দেবো। এখানে কি লিখব, 6 আছে না 6টা লিখবো এখানে, ঠিক আছে। তো 3 6 18, 7 6 42, 5 7 35। তো এই হলো এ বি সি এর অনুপাত। এবার খুব সহজে বেরিয়ে যাবে। দেখো কি করব, আমার অনুপাতের যোগফল কত হচ্ছে, অনুপাতের যোগফল কত হবে 35 42 আর 18, 7, আর এদিকে হবে 97। এই অনুপাতের যোগফল কত হচ্ছে 97, কিন্তু দেওয়া আছে কত 33,630 টাকা। তার মানে এই 33,630 টাকার ভ্যালু হচ্ছে 97। বের করতে হবে কি না বি কত টাকা পাবে। তো বি এর অনুপাত মান কত ছিল 42 গুণ 42 হলো, এখানে 97 নয়, এখানে 95 হবে, এখানটায় হবে 95, ঠিক আছে। তো দেখো 5 দিয়ে যদি কাটি, আমি এই শূন্যটাকে আমি এইভাবে না লিখে যদি আমি এইভাবে লিখি, ঠিক আছে, গণিত 10, তাহলেও কিন্তু সে একই জিনিসই বোঝায়। তো দেখো 5 19 95, 5 2 10। তো এবার ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব, এককের ঘরের সংখ্যা শুধুমাত্র। দেখো 2-এর সঙ্গে 2, দেখো এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 2, তো 2 2 4 আর 4 3 12, তার মানে এককের ঘরের সংখ্যা আসছে কত ওপরে 2, আর নিচে কত আছে না 9। দেখো 9 আছে, তাহলে বলো তো 9-এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে আমার এককের ঘরের সংখ্যা 2 আসবে। 9-এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে এককের ঘরের সংখ্যা 2 আসবে। তো অপশানের দিকে তাকাও, 0 তো আসবেই না। 7 7 9 কত হয় 63, 3 আসছে, তার মানে এটা হবে না। দেখো 8 যদি বসাও, 8 9 72, তার মানে এককের ঘরের সংখ্যা 2 আসবে।
তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা একবার ক্যালকুলেশন করে দেখে নেবে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। তো প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল বলা আছে কত, 2400 টাকা। 2400 হলে সংখ্যা 3টি কী কী? তো দেখো প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলা আছে, 4:5। তো অপশানের দিকে একবার তাকাও, অপশানের দিকে তাকালে বুঝতে পারবে। দেখো অপশানে কি আছে, প্রথমটায় 20 আর 40 আছে, 20 আর 40। তো যদি এখানে অনুপাতে বের করি কত হবে, 20 কে 20, 20 দুগুণে 40, 1:2। তার মানে প্রথম অপশানটা হবে না। লাস্টেরটা চেক করো একবারে, 80 আর 50 আছে। তো 80 আর 50 যদি করো কত হবে, 10 দিয়ে ভাগ দিলে 10 8 80, 10 5 50। এটাও 8:5 আসছে, তার মানে এটাও হবে না। তারপরটা চেক করো 40 আর 20, তার মানে এটা 2:1 হবে, এটাও হবে না। দেখো একটাই অপশান, দেখো 40:50, 40 আর 50 আছে। তো 10 দিয়ে ভাগ দিলে 10 4 40, 10 5 50। তার মানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো এবার অঙ্কটা পুরোটা করে দেখাই। অঙ্কটা হচ্ছে যে প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা, 3টে সংখ্যা আছে। প্রথম আর দ্বিতীয় অনুপাত কত বলা আছে, 4:5। আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাত বলা আছে 5:6। তার মানে 4 5 6 এরকম হবে আর কি। দেখো এখানে দ্বিতীয় সংখ্যাটা 5 আছে, এখানেও সেম আছে, সেই জন্য আমি একবারই লিখলাম 4 5 6। ঠিক আছে, এবার কি বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, ঠিক আছে, গুণফল বের করতে হবে কিন্তু, মানে গুণফলটা বলা আছে 2400। তো এখানে একটা সাধারণ গুণনীয়ক আমরা ধরে নিলাম যে এক্স, ঠিক আছে। তো দেখো প্রথম আর তৃতীয় সংখ্যার গুণ করো, 4x গণিত 6x। এখানে এক্সটা গুণ করার কারণ হলো, দেখো এখানে একটা এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে, 4 6 24। দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণ করলাম, দিয়ে প্রশ্নে বলা আছে কত, 2400। দেখো এখানে কত হচ্ছে, 4 6 24। আর এখানে দেখো এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। তো এখানে দেখো, ঠিক আছে, এবার ভাগ দিলে কত হবে, এক্স স্কোয়ার সমান 100। তাহলে এক্স সমান হয়ে যাবে √100, মানে হচ্ছে 10। এক্স সমান হয়ে যাবে 10। এবার এখানে বসিয়ে দাও, এক্সের জায়গায় 10 বসিয়ে দেবো, 4 10 40, 5 10 50, আর 6 10 60। তো এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে যে 2430 টাকা এক্স ওয়াই আর হচ্ছে জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে, ঠিক আছে, তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5। তো কী বলেছে, দেখো এক্সের কাছে কিছু পরিমাণ টাকা ছিল, ওয়াইয়ের কাছে কিছু পরিমাণ টাকা ছিল, আর জেডের কাছে কিছু পরিমাণ টাকা ছিল, যেটা আমার জানা নেই। ঠিক আছে, এক্সের কাছে 5 টাকা কমানো হয়েছে, ওয়াইয়ের কাছে 10 টাকা কমানো হয়েছে, জেডের কাছে কত না 15 টাকা কমানো হয়েছে, দিয়ে যেটা সংখ্যাটা হয়েছে তাদের অনুপাত কত হয়েছে না 3 4 5। তো এইটা হচ্ছে প্রশ্নে বলা আছে। তো দেখো তো মোট কত টাকা ছিল, মোট ছিল 2430 টাকা। এখান থেকে কমানো হয়েছে কত, মোট কত টাকা কমানো হয়েছে, দেখো 5 টাকা 10 টাকা 15 টাকা, আর 15 টাকা হচ্ছে 30 টাকা। তো মোট কমানো হয়েছে 30 টাকা, মোট কমানো হয়েছে 30 টাকা। তো এখানে কত হবে 2400। তার মানে এখানে কত টাকা ছিল, তার মানে এখানে ছিল 2400 টাকা ছিল। ঠিক আছে, অনুপাতে আমার কত হচ্ছে, অনুপাতে যোগ করো, অনুপাতের মানগুলো যোগ করো, 3 আর 4 7, 7 আর 5 12, এই 12 এর মান হচ্ছে 2400। ঠিক আছে, তাহলে 1 সমান কত হবে,
200, 2400কে 12 দিয়ে ভাগ করো, দেখো 200 আসবে। ঠিক আছে, কত পেয়েছিল 3 দুগুণে 600, ওয়াই কত পেয়েছিল 4 দুগুণে 800, 4 গুণিত 200, 4 গুণিত 200 মানে হচ্ছে 800 টাকা। আর জেড 15 টাকা কমানোর পর পেয়েছিল 1000 টাকা। ঠিক আছে, তো এখন বের করতে হবে কি না, বলছে যে এক্স কত টাকা পাবে, এক্স কত টাকা পাবে। তাহলে এবার বলো তো যে এক্সের কাছে আগে কত টাকা ছিল। ঠিক আছে, কিছু পরিমাণ টাকা থেকে 5 টাকা বিয়োগ দেওয়ার পর 600 টাকা হয়েছে, তার মানে আগে এক্সের কাছে 605 টাকা ছিল। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলেছে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ এত অনুপাতে ভাগ করা হলো, যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল, সেটা বের করতে হবে। তো পি আর কিউ এর অনুপাতটা কী দেওয়া, দেখো কী দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশে আছে। তো এটাকে করে নাও, পূর্ণ সংখ্যায় বানিয়ে নাও, 5 পূর্ণ 1/2 এটা দেওয়া আছে। তো বলো এটা কত হবে, 3 দুগুণে 6 আর 1 7, 7/2, আর এটা হবে 5 দুগুণে 10 আর 1 11। তো কেটে দাও, 2 কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তো 7:11, এটা হচ্ছে পি আর কিউ এর অনুপাত। ঠিক আছে, এবার কি বলেছে যে এবার দেখো অপশান দেখে বুঝে যাবে, তো যেটা 11 দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে উত্তর। তো দেখো এটা তো 11 দিয়ে ভাগ যায় না, এটাও 11 দিয়ে ভাগ যায় না, এটাও 11 দিয়ে ভাগ যায় না, একমাত্র বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এবার চলো অঙ্কটা করে নিই, দেখে নিই। দেখো পি কিউ এর থেকে 180 টাকা কম, পি কিউ এর থেকে অনুপাতে কত কম, না 4 কম। এটাই বলা আছে কত প্রশ্নে, না প্রশ্নে বলা আছে 180 কম। তো 1 ইউনিটের মান কত হবে 45। ঠিক আছে, তো বের করতে হবে তোমাকে 11 ইউনিটের মান। তো 11 ইউনিটের মান কত হবে 45 গুণ 11। তো এর সাথে গুণ করা একটা নিয়ম আছে, দেখো এককের ঘরের সংখ্যাটা লেখো, 5 আর 4 9, আর 4টা এখানে লেখো। তো 495 হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করছি বুঝতে পেরেছ। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে না, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা আর বি সি এর 4 গুণ টাকা পায়। তো এই কথাটা থেকে তোমরা অপশানে দেখতে পারো কি হয়েছে না, এ বি এর দ্বিগুণ টাকা পায়। এ প্রথমটা এ, তারপরে বি, তারপরে সি, সব ক্ষেত্রেই। তো এ পায় বি এর দ্বিগুণ হচ্ছে এখানে, এর তো অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে অপশান এ তো হবে না। বি হবে নাকি দেখো, এ পাই বি এর দ্বিগুণ, তো বি অপশানও হবে না। সিটা হতে পারে, আর ডি এরটা চেক করে নাও একবার। তো দেখো দ্বিগুণ বলেছে, তার মানে এটাও হবে না। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো এবার অঙ্কটা কীভাবে করবে দেখা যাক। এ বি আর আছে কি না সি। তো কি বলেছে, এ বি এর দ্বিগুণ টাকা আর বি সি এর 4 গুণ টাকা। ঠিক আছে, তার মানে আমরা সিটাকে কী ধরবো 1, তো সিটাকে ধরবো 1। তো বি বাই সি এর 4 গুণ, তার মানে বি হবে 4, মানে একের সাথে 4 গুণ করলে কত হবে 4 হবে। আর এ পাই বি এর দ্বিগুণ, মানে বি ছিল 4, তাহলে এ হবে কত 4 গুণ 2 মানে 8। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। ভালো লাগলে একটা লাইক করবে। দেখো 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে যে এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা পায়। তো প্রত্যেক কন্যা প্রত্যেক ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা পায় মানে কি, মানে ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায় তাহলে কন্যা পাবে 4 টাকা। ঠিক আছে, পরের লাইনে কি বলা আছে না, প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। তার মানে প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, 1 টাকা পেলে পুত্র পাবে 5 টাকা, এটুকুই বলা আছে।
পুত্র কতজন ছিল? না 5টা পুত্র ছিল, তাহলে 5, চারটে কন্যা ছিল 4, আর এখানে 2টো ভ্রাতুষ্পুত্র ছিল, তো এদের মধ্যে ভাগ হবে। তো কি করব? গুণ করে দেব। তো দেখো 5 5 25, 4 4 16, আর 2 1 2। ঠিক আছে, তাহলে আমার মোট অনুপাতে কত হচ্ছে, কত টাকা হচ্ছে মোট অনুপাতে? 25 আর 16, 41, 41 আর 2 43, তো 43 টাকা হচ্ছে মোট। কিন্তু প্রশ্নে বলা আছে কত? প্রশ্নে বলা আছে 8600। ঠিক আছে, তো 1 ইউনিটের মান বের করব, 8600 ভাজিত 43, তারপরে এটা কেটে গেলে কত হবে? 200। ঠিক আছে, তো কি বের করতে হবে? প্রতি কন্যা কত টাকা পেল? তো 200, 16 গণিত 200 মানে কত হবে? 3200 টাকা পেয়েছে। 4জন কন্যা মিলে পেয়েছে 3200 টাকা। তাহলে একজন কন্যা কত টাকা পাবে? 4জন কন্যা পেয়েছে 3200 টাকা, তো একজন কন্যা কত পাবে? 3200/4 হচ্ছে 800 টাকা। তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে।